দুষ্কৃতিকারী, কালোবাজারি এবং যারা যাত্রী হয়রানিকারী তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং তাদেরকে গ্রেপ্তার করেছি। আমরা সম্মানিত যাত্রীবৃন্দকে অনুরোধ করব, নিজে ঝুঁকি নিয়ে যাত্রী হবেন না। ট্রেন যাত্রী হোক, বাস যাত্রী হোক বা লঞ্চ যাত্রী হোক। ইতিমধ্যে আপনি দেখেছেন যে আমরা আমাদের সাইবার ইউনিট তৎপর আছে এবং তাদের মাধ্যমে বেশ কিছু দুষ্কৃতিকারী, কালোবাজারি এবং যারা যাত্রী হয়রানিকারী তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং তাদেরকে গ্রেপ্তার করেছি। এবং আপনাদের কাছে এবং সম্মানিত যাত্রী সাধারণকে অনুরোধ জানাচ্ছি, যদি কাউকে যে কোনো লোক, সে যেই হোক, আমার পুলিশের লোক হোক বা যে কারো লোক হোক বা যে কোনো পকেটমার, পরে অজ্ঞান পার্টি, বলম পার্টির সদস্য বা কোনো হয়রানি, যে কোনো হয়রানির শিকার হলে আমাদেরকে জানান। আমাদের টিম প্রস্তুত আছে আপনাদের সেবা দেওয়ার জন্য। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় যারা চাঁদা আদায় করতে চেয়েছে, পশুবাহী গাড়ি বিভিন্ন জায়গায় থামিয়ে তাদেরকে বাধাগ্রস্ত করতে চেয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমাদের সকল ইউনিটকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সম্মানিত যাত্রীবৃন্দকে অনুরোধ করব, নিজে ঝুঁকি নিয়ে যাত্রী হবেন না। ট্রেন যাত্রী হোক, বাস যাত্রী হোক বা লঞ্চ যাত্রী হোক। আর নিজের জীবন, অমূল্য জীবনকে কখনো ঝুঁকিপূর্ণ করে আমরা যে আনন্দের জন্য, ঈদ উদযাপনের জন্য আত্মীয় স্বজন, পরিজন, নিকটজনের সাথে আনন্দের সাথে ঈদ উদযাপনের জন্য যে রাস্তা, যেভাবে আমরা যার যার গন্তব্যে যাচ্ছি, সেখানে নিরাপদে নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করে আবার যাতে নিজ নিজ কর্তব্যস্থলে ফিরে আসতে পারি, সেই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব যে নিজে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী হবেন না। দরকার হলে একটু পরে যাব, কিন্তু নিজের জীবনের ঝুঁকি নেবেন না। আপনারা সবাই ভালো থাকবেন এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত যাত্রী সাধারণকে আমরা ঈদ মোবারক জানাচ্ছি। সমবেত সকলকে, সুধীবৃন্দ যারা এখানে উপস্থিত আছে সকলকে ঈদ মোবারক। ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।